আমার বাগানে আমি আর এই গাছটাই রাখবো না। গাছটা শুধু দিন দিন লম্বা হয়েই যাচ্ছে, কোনো ফুলও দিচ্ছে না, কোনো ডালপালাও দিচ্ছে না। আজকে একদম গুড়া দিয়েই কেটে ফেলবো। একটু বাগানে এসেছিলাম, বাগানটা ঘুরে ঘুরে দেখবো। তো ওখানেই বাগানে দেখি মাশাল্লাহ আমার টগর ফুল ফুটেছে। এটা খুশি হওয়ার কারণ, আমি এটা একটা ডাল থেকে চারাটা রোপণ করেছি। আরো অনেকগুলো ডাল বসিয়েছি, এখান থেকে চারা হবে। যদি চাও যে টগর ফুলের ডাল থেকে কিভাবে চারা রোপণ করতে হয় অবশ্যই কমেন্টে বলবা, তাহলে আমি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে আসবো। প্রাইভেট থেকে ফেরার পথে চাপার দুটো ডাল চুরি করে নিয়ে এসেছিলাম। ওইখান থেকে একটা চারা হয়ে গেছিল, একটা চারা নষ্ট হয়ে গেছে। চারাটা হওয়ার পর আমি একটা ট্যাঙের ডিব্বার মধ্যে মাটি দিয়ে গাছটা রোপণ করেছিলাম। এখন গাছটা অনেকটাই ছোট ছিল, মাশাল্লাহ এখন দেখো গাছটা কিন্তু অনেকটাই বড় হয়েছে। আমার বাগানে এই গাছটা একটু বেশি আকর্ষণীয় হয়। গাছটা লম্বা লম্বা পাতা এবং দেখতে অনেকটাই সুন্দর দেখায়। ভেবেছি গাছটার মাথাটা যদি কেটে ফেলি, তাহলে সাইড দিয়ে যদি নতুন একটা দুটা ঢাল বার হয়। আমি একটু বেশি করে ঢালের মাথাটা কেটে ফেলেছি। গোলাপ, নাকচাপা ইত্যাদি এরকম কোনো ফুল গাছের ঢাল অথবা পাতা ছিঁড়লে ওগুলা থেকে কষ বার হয়। তাই আমি আমার একটা অ্যালোভেরা গাছের আগাটা কেটে আমি গাছটার ভালো এই জায়গায় কেটেছি, ওই জায়গায় ভালো করে অ্যালোভেরা জেল লাগিয়ে দিয়েছি, যাতে কোনো ফাঙ্গাস আক্রমণ না করতে পারে। অ্যালোভেরাটা বাকি যতটুকু ছিল ওইটা আমি গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। বিকালের দিকে পানি দিয়ে দিব। দেখো আগার যে ঢালটা সাইডের পাতাগুলো ফালিয়ে অ্যালোভেরা লাগিয়ে নিয়েছি। এখন আমি আমার অ্যালামন্ডা গাছের গোড়ায় ভালো করে গাছটা রোপণ করে দিয়েছি। অবশ্যই তোমরা কমেন্টে বলবা আগেও কি এই ডালটা থেকে চারা হবে। এই যে দেখো আমার গাছটা লাগানো হয়ে গেছে। এই যে দেখো আমার কুঞ্জলতা গাছটা মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে, বাট গাছটা লম্বা হয়েই যাচ্ছে, কোনো ফুল এখন পর্যন্ত দিচ্ছে না। আর তোমরা অবশ্যই কমেন্টে বলবা নাকচাপা ডালটা কাটা ঠিক হয়েছে।